আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকেন সেই কামনাই করছি। আবারও চালু হতে পারে ইন্দোনেশিয়ার সাথে অন অ্যারাইভাল ভিসা। তো বন্ধুরা, আমি বেলাল হাসান সিঙ্গাপুর থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত যে আপডেটগুলো নিয়ে আসি তার মধ্যে আজকে একটি হচ্ছে যে ইন্দোনেশিয়ার সাথে আবারও ভিসা অন অ্যারাইভাল চালু হতে পারে। তো এ ব্যাপারে যে আলোচনাটি সেটি আমি আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরছি, আশা করছি আপনারা ধৈর্য সহকারে সব কিছুই শুনবেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবেলা, যিনি ঢাকায় নিযুক্ত, গত 18 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আমাদের বর্তমানে যিনি উপদেষ্টা আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তিনি হচ্ছেন যে মিস্টার তৌহিদ হোসেন। তার সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত যিনি ঢাকায় নিযুক্ত, তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের সারাংশটুকু আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে কি কি আলোচনা হয়েছিল, তোর মধ্যে সবচেয়ে চুম্বক অংশ সেটি হচ্ছে যে ইন্দোনেশিয়ার সাথে আবারও অন অ্যারাইভাল ভিসা চালু হতে যাচ্ছে অথবা হতে পারে। এ ব্যাপারে কিন্তু তারা খুবই গুরুত্ব সহকারে আলোচনা করেছিলেন। তো যেই আলোচনাটি এসেছে সেটি আমাদেরকে আমি এখন আপনাদের জন্য বলছি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবালো 18 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ঢাকায় ইন্দোনেশিয়ার বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা পুনরায় চালু করতে চায়, যাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করা যায়। এটি কিন্তু মিস্টার তৌহিদ হোসেন তাদেরকে বলেছেন, হ্যাঁ, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত, তাকে। তো গত 18 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সময় এটি প্রকাশ করা হয়। যখন তারা সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, সেখানে কিন্তু আনঅফিসিয়াল এবং অফিসিয়াল অনেক কিছুই কিন্তু আলোচনা হয় এবং অনেক ব্যাপারে কথা হয়। সে জায়গায় এই বার্তাটি তারা দিয়েছেন যে অন অ্যারাইভাল ভিসা চালু হতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য এবং ইন্দোনেশিয়ান অথরিটি এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। বৈঠকে তারা বলেন যে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি বিমান যোগাযোগের প্রয়োজনীয়তা গুরুত্ব আছে। তারা এ ব্যাপারে খুবই আলোচনা দেন এবং জোর দেন এই ব্যাপারে যে দুদেশের মধ্যে ঢাকা এবং জাকার্তার মধ্যে যেন সরাসরি বিমান যোগাযোগ চালু হয় এবং এটা যেন চালু থাকে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে উভয়ে বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, কানেক্টিভিটি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার সার্বিক বিষয়ে আলোচনা করেন। জনগণ থেকে জনগণের একটা কানেক্টিভিটি আছে, এটা সব দেশেই থাকে। তো সে ব্যাপারে এবং আমরা যে বিনিয়োগগুলো আমরা পাই ইন্দোনেশিয়া থেকে, সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, তারপর হচ্ছে গিয়ে উভয় দেশের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, যেমন আমাদের মেট্রো রেলের কিন্তু যেই ডেমোগুলো আছে ওগুলো কিন্তু ইন্দোনেশিয়া থেকে এবং সাউথ কোরিয়া থেকে আমদানি করা হয়। তো ইন্দোনেশিয়ানগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন। তারপর হচ্ছে যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের প্রশংসা করেন। পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন বলেন, ইন্দোনেশিয়ার বিদ্যুৎ, জ্বালানি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান, যে তারা যেন এই জিনিসগুলো ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করতে পারেন। তো এখানে সবচেয়ে যে বিষয়টির উপরে তারা আরোপ করেন সেটি হচ্ছে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সেই সাথে জাকার্তা থেকে ঢাকা, ঢাকা থেকে জাকার্তা সরাসরি বিমান যোগাযোগ এবং অন অ্যারাইভাল ভিসা বাংলাদেশিদের জন্য যেন আবারও চালু করা হয়, যেটি কোভিডের সময় থেকে বন্ধ ছিল। তো এক্ষেত্রে মিস্টার সুবলো বলেছিলেন যে তারা ইন্দোনেশিয়ান অথরিটি এ ব্যাপারে কাজ করছে এবং শীঘ্রই এ ব্যাপারে তারা জানান দেবেন এবং তারা আপডেট জানাবেন। তো মিস্টার তৌহিদ হোসেন রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে যেন বাংলাদেশে যারা পর্যটক আছে তারা যেন ইন্দোনেশিয়ায় যেতে পারেন সহজে উইদাউট ভিসা, যেন অন অ্যারাইভাল সেখানে পৌঁছানোর পরে যেন ভিসা হয়, এ ব্যাপারে তারা কিন্তু খুবই জোর দিয়েছিলেন। তো আশা করছি আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী এবং সিঙ্গাপুরে আছি, আমরা অতি শীঘ্রই আবারও বাতাম, ইন্দোনেশিয়া, জাকার্তা অথবা যে কোনো জায়গায় আমরা যেতে পারবো। যেমন আমরা এখন মালয়েশিয়ায় যাই আমাদের ছুটির দিনগুলো কাটানোর জন্য, ইন্দোনেশিয়া আমাদের ভিসা করে যেতে হয় অনেক দীর্ঘ প্রসেসিংয়ের জন্য, আমাদের অনেক সময় লাগে, অনেক অর্থ ব্যয় হয় ওই ব্যাপারে। তো আমরা ধন্যবাদ জানাই ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেনকে এমন একটি বিষয় উত্থাপন করার জন্য, যেটার জন্য আমরা অনেকেই কিন্তু অপেক্ষা করছি যে আমরা কবে অন অ্যারাইভাল ভিসা নিয়ে ইন্দোনেশিয়া অথবা বাতাম অথবা জাকার্তা আমরা যেতে পারবো। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওর শেষে। তো সে পর্যন্ত যদি আপনারা আরও জানতে চান, সেখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু জানতে পারবেন যে বিস্তারিত ওখানে কী বলা হয়েছে।